ওই মাতা পিতা নাই, একজন মানুষ ইন্তেকালের পর তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ব্যতীত। এক নাম্বার উপকারী এলেন। আজকের এইখানে মাদ্রাসা, এই মাদ্রাসায় যা এলেন যে শিশুরা অর্জন করতেছে, যারা লেখাপড়া করতেছে, এই উপকারের একটা সৎকার জারিয়া স্বরূপ। ওই ব্যক্তি যদি মারা যায় অন্ধকার কবরে সৎকার জারিয়া স্বরূপ কিয়ামত পর্যন্ত তার কবরের সওয়াব যাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? অতএব আপনাদের এখানে হোসাইনিয়া বা ফাতিমা বেগম মহিলা মাদ্রাসা, আপনারা আপনাদের সন্তানদেরকে বিশেষ করে মাদ্রাসায় দেবেন। মাদ্রাসায় একটা সন্তান যদি লেখাপড়া করে আদর্শবান হয়, আদর বলা হয়, বেয়াদব হয় না, নামাজি হয়, বেনামাজি হয় না, ওই সন্তানটা কোনোদিন কারোর সাথে বেয়াদবি করতে পারে না। ঠিক কিনা বলুন? ওই সন্তানটার দ্বারা আল্লাহ তাআলা বহু মানুষকে আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ বহুত মানুষকে আল্লাহ হেদায়েত দান করবে। ঠিক কিনা বলুন? মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? অতএব উপকারী এলেন অন্ধকার কবরে সৎকায় জারিয়া স্বরূপ চাইতে থাকে। দুই নাম্বার সৎকায় জারিয়া দান খয়রাত যে করেছে, এই যে মসজিদ নির্মাণ করেছে, এই মসজিদে যারা দান খয়রাত করেছে, যারা টাকা পয়সা দিয়েছে, এই মসজিদ যারা বানাইছে, যারা ইট একটা ইট দিয়েছে, এই যে একটা ইট দিয়েছে, এটা কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি যদি মারা যায় তার কবরে সওয়াব পাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর একটা মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, যারাই করেছে কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব দেওয়া হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে বলা হয়েছে নেককার সন্তানদের দোয়া। কাদের দোয়া? এই দুনিয়ার জমিনে যদি মাতা পিতা নেককার সন্তান রেখে যায়, ওই সন্তান যদি দোয়া করে, দুইটা আল্লাহ পাকের দরবারে উঠাইয়া যদি দোয়া করে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়াইছে, আলেম বানাইছে, কোরআন শিখাইছে, ও আল্লাহ ওই মা বাবা আমার দুনিয়ায় নাই, ও আল্লাহ আমার মা ঠিকমতো আমল করতে পারে নাই, বাবা আমলের ভিতরে হয়তো বা ত্রুটি ছিল, কিন্তু আল্লাহ আমাকে আলেম বানাইছে, মাদ্রাসায় দিয়েছে, কোরআন পড়াইছে, আল্লাহর উসিলায় তুমি আমার মা বাবার কবর মাফ করে দাও। সন্তান এই দোয়া করতে দেরি, আল্লাহ সন্তানের দোয়া কবুল করতে দেরি না। বলেন সুবহানাল্লাহ।